আপনি যদি অন্যায় না করেও যদি আপনি অপরাধী হন তাহলে অবশ্যই আপনার কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আর যে অন্যায় করে সে যদি দোষী হয় সে তো অন্যায় করছে, কারণ তার কষ্ট লাগবে না। কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। তো ফাইনালি আমি কালকে পুলিশের কাছে গেছিলাম যে আমার সাইকেল তো চুরি হয়ে গেছে, এখন কেমনি কী করবো। তো পুলিশে অনেক জায়গায় ফোন টোন দিছিল, দেওয়ার পরে ফাইনালি সাইকেলটা পাইছি। তো কে নিচে হচ্ছে গিয়া অনেকে আমার কমেন্ট করছে যে জাপানিজরা এরকম কখনো করতে পারে না, যেটা সত্যি কথা ভাই। এটা এক জাপানি হচ্ছে কি আপনার মদ খাইয়া হেয়ার সাইকেল রেখে আমার সাইকেল লইয়া গেছে। ওই যে মাল খাইলে টাল হইলে যা হয়, এই হচ্ছে বিষয়। এখন কেন কইছি যে আমি যে অপরাধ না কইরা কেন দোষী হইলাম, সে একটা জায়গায় নিয়ে ফালাই রেখে দিয়েছে পার্কের মধ্যে। ওইখানে যখন সিটি কর্পোরেশনের লোক এসে আমার সাইকেলটা নিয়ে নিছে, নিয়ে এখন আমার এই কইতাছে যে তোর এটা 3,000 টাকা ছাড়াইতে হইব। আমি কই কেন? ওইটা একটা পার্কের মধ্যে পাওয়া গেছে। আমি বলছি যে আমি তো স্টেশনে রাখছি, তো এটা আমি তো এখানে রাখি নাই। যে রাখুক, এখন তো এটা যদি নিতে হয় তো 3,000 টাকা ছাড়াইতে হইব। টাকা তো বড় বিষয় না, এই যে বৃষ্টি হইতেছে, ছাতা নিয়ে হাঁটতে আছি, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, ফাইনালি যেদিন একটা কথা বলছিলাম যে 2 বছরের ভালোবাসাটা চুরি হয়ে গেল, হয়তো আজকে এখন গিয়া পামু, এখনো পাই নাই, এই আর কি। দেখা যাক বাকিটা। ফাইনালি আলহামদুলিল্লাহ সাইকেল নিয়ে মাত্র বের হইলাম, এই যে পাইলাম।